আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বিজ উইথ কাদের। আজকে আমরা এখানে আলোচনা করব কিভাবে কম বিনিয়োগে একটা সফল ব্যবসা করা যায়। কিভাবে আমরা ব্যবসাটা বড় করতে পারি একটা ছোট বিনিয়োগের মাধ্যমে। সেই সমস্ত ব্যাপারই আজকে আমরা আমাদের চ্যানেলে আলোচনা করব। তো অল্প টাকা ইনভেস্টমেন্টে ব্যবসা করতে হলে আপনাকে আগে ভুল ধারণা ভাঙতে হবে। ভুল ধারণা হচ্ছে যে টাকা ছাড়া ব্যবসা করা যায় না, বা অল্প টাকা দিয়ে কি ব্যবসা করা যায় না, আহ, বা লাখ লাখ টাকা প্রয়োজন হয় ব্যবসা করতে। কিন্তু বাস্তবতাটা হলো আইডিয়া, মাইন্ডসেট আর কন্টিনিউটি থাকলে কম ইনভেস্টমেন্টেও ব্যবসা শুরু করা যায়। আজকে আমি তোমাদেরকে আমার বাস্তবে আমার অভিজ্ঞতা থেকে 10 থেকে 50 হাজার টাকার মধ্যে যে সকল ব্যবসা করা যায় সেই সকল ব্যবসা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে যে সকল ব্যবসা আছে 10 থেকে 50 হাজার টাকার মধ্যে, একটা হচ্ছে ফুড বিজনেস। ফুড বিজনেসটা হচ্ছে স্ট্রিট ফুড, স্ন্যাক, টিফিন সার্ভিস। এই ধরনের বিজনেস গুলো বর্তমান সময়ে শহর কেন্দ্রিক বিজনেসের জন্য একদম টপ রেটেড আছে। তো ফুড বিজনেসের জন্য আপনি স্ট্রিট ফুড যখন বিজনেস করবেন, আপনার একটা ফুড কার্ট লাগবে। যে ফুড কার্টটা হয়তো আপনি ভাড়াও নিতে পারবেন, অথবা নিজে তৈরিও করে নিতে পারেন। সেক্ষেত্রে ভাড়া নিলে আপনার শুরুর জন্য ভাড়া নেওয়াটাই উত্তম। এই জন্য ভাড়া নিলে আপনার খরচ কম। শুধুমাত্র আসবাবপত্র এবং জরুরি আহ বেকারি আইটেম যেগুলো আপনার লাগে সেগুলো কিনে নিলে আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি শুরু করতে পারেন। এছাড়া স্ন্যাক্স যা ফাস্ট ফুডের মতো কাজ করে, এখানে আপনি ফাস্ট ফুড, স্ন্যাক্স বা সকালের নাস্তা এই টাইপের আইটেম গুলো রাখতে পারেন। এছাড়া রয়েছে টিফিন সার্ভিস। ঢাকার মধ্যে ব্যস্ত নগরীতে প্রতিদিন বাসার বাসার খাবার বা দুপুরে লাঞ্চে বাসার খাবার খাওয়া যায় না। অনেক সময় রাতেও খাওয়া যায় না, বিশেষ করে যারা মেসে থাকে বা দূরে চাকরি বাকরির জন্য থাকে বাসা থেকে। তো সেক্ষেত্রে নিজে রান্না বান্না করে খাওয়া সমস্যা। তো বর্তমান সময়ে হোম ক্যাটারিং সার্ভিসটা খুব ভালো কাজে দিচ্ছে, যেটা আপনি প্রথম দিকে 5 জন 10 জনের রান্না দিয়েও শুরু করতে পারেন। পরবর্তী চাহিদা বাড়ার সাথে সাথে আপনার সার্ভিসটা আপনি আপডেট করতে পারেন। এটা হচ্ছে ফুড বিজনেসের মোটামুটি 10 থেকে 20 হাজার টাকার মধ্যে আপনি শুরু করতে পারেন, যেহেতু আপনার বাড়িতে বা বাসায় আসবাবপত্র রয়েছেই। বিশেষ করে মেয়েরা এই বিজনেসটা শুরু করতে পারে, যেহেতু তারা বাড়িতেই থাকে। এক্ষেত্রে তাদেরকে হেল্প করতে পারে তার ছোট ভাই বা হাজবেন্ড, বা যে কেউ তাকে হেল্প করতে পারে। পরবর্তীতে লোকবল বাড়ানো যেতে পারে। 2 নম্বর হচ্ছে মোবাইল সার্ভিসিং। মোবাইল সার্ভিসিং বিজনেসটার জন্য আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। এই দক্ষতার জন্য আপনাকে ট্রেনিং নিতে নিতে হতে পারে, বা কোনো একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করতে হতে পারে। 6 মাস বা 1 বছর আপনি কাজ করার দক্ষতা অর্জন করলে পরবর্তীতে আপনার এলাকায়, যেখানে জনবহুল এলাকা, কম ভাড়ায় মোবাইল সার্ভিসিং এর জন্য একটা ছোট দোকানই যথেষ্ট। মোটামুটি একটু মার্কেটিং এবং ব্যানার ফেস্টুন লাগানোর মাধ্যমে, ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে ওই এলাকায় আপনি মোবাইল সার্ভিসিং এর বিজনেসটা শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনি ভালো প্রফিটেবল হতে পারবেন, কারণ মোবাইল সার্ভিসিংটা প্রতিদিনের দরকার হচ্ছে। ঢাকা শহরের মানুষের প্রতিদিন নিত্য দিনের ব্যাপার, আর এটা সমস্যা হবেই। তো এটা আপনি করতে পারেন, যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে করেছি, যেটা আমার এখনো রানিং বিজনেস। আর অনলাইন বেসড রিসেলিং। বাংলাদেশের কিছু রিসেলিং ওয়েবসাইট গুলো আছে, যেখানে তাদের প্রোডাক্ট গুলো, তাদের ছবি আপনি ব্যবহার করার মাধ্যমে আপনি রিসেলিং করতে পারেন বিভিন্ন পেজের মাধ্যমে। সেল করবেন আপনি, ডেলিভারি থেকে শুরু করে পেমেন্ট প্রসিডিওর বাকি সবকিছু সেই প্রতিষ্ঠান করবে। এটার মাধ্যমে আপনি কিন্তু ভালো প্রফিট কামাইতে পারবেন। যে আপনি একটা জায়গা থেকে একটা ছবি কালেক্ট করতে পারছেন, ডিসক্রিপশন, প্রাইস, ফিচার্স, সবকিছু আপনি পাচ্ছেন। আপনি শুধু এটাকে আপনি আপনার কাস্টমারের কাছে উপস্থাপন করবেন। আপনার মার্কেটিং দক্ষতা, আপনার সেলস এর দক্ষতা থেকে আপনি এটা বিক্রি করতে পারেন। আর এছাড়া রয়েছে টিউশন মিডিয়া বা টিউশন সার্ভিস বা কোচিং সেন্টার বিজনেস। বর্তমানে কিন্তু টিউশন একটা ভালো একটা, এটাকে আমরা বিজনেসই বলবো। কারণ দেখা যায় যে একটা টিউশন ভালো অভিজ্ঞতা হলে, দীর্ঘদিন করলে অন্য জায়গায় ভালো হ্যান্ডসাম স্যালারিতে আপনি টিউশন করতে পারবেন। অথবা আপনি নিজের হাতে অনেকগুলো টিউশন আছে, সেক্ষেত্রে আপনি একটা মিনিমাম একটা কমিশনের মাধ্যমে কাউকে দিতে পারেন। ঢাকার মধ্যে কিন্তু অনেক টিউশন মিডিয়া গুলো আছে। যদিও এটা এক ধরনের মানে না দেওয়া উচিত, টিউশন পাইলে কাউকে ফ্রিতে দিয়ে দেওয়া। কিন্তু টিউশনটা হচ্ছে আপনার বিজনেস একটা হতে পারে, কি জন্য আপনি খুব কম পরিশ্রম দিয়ে, আপনার মেধা দিয়ে আপনি একটা ইনকাম, হ্যান্ডসাম স্যালারি করতে পারেন। আর মেইন বিজনেস হচ্ছে কোচিং সেন্টার। আপনি চাইলে একটা প্রতিষ্ঠানের বা একটা রুম ভাড়া নিয়ে, একটা নাম দিয়ে এলাকার কোনো স্কুলের কিছু ছেলে মেয়েদের আপনি পড়াতে পারেন, যেখানে আপনি অল্প টাকার বিনিময়ে তাদেরকে একটা ভালো মানের শিক্ষা দিতে পারেন। সেক্ষেত্রে সুবিধা হবে ওই এলাকার ছোট বাচ্চারা বা অভিভাবকরা আপনার কাছে পড়াইতে দিতে চাইবে, কারণ আপনি কম টাকায় পড়াচ্ছেন। আর একটা সুবিধা হবে, আপনার কাছে যারা
পড়ানোর জন্য আসবে, মানে শিক্ষকেরা আপনার কাছে পড়ানোর জন্য আসবে, তাদেরও একটা ইনকামের ব্যবস্থা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি শুধু ম্যানেজিং টিমে থাকবেন, কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে অধিক শিক্ষার্থী বাড়ানো যায়, এই কাজগুলো করলেই হবে। তো আমরা পরপর 3টা বিজনেস সম্পর্কে বললাম: ফুড বিজনেস, মোবাইল সার্ভিসিং বিজনেস এবং টিউশন বা কোচিং সেন্টার। তো আমরা চতুর্থ যে বিজনেস মডেলটার কথা বলবো সেটা হচ্ছে মিনি অ্যাগ্রো ফার্মিং। এটা গ্রামের যারা আছেন তাদের জন্য একটা সুন্দর একটা কাজ হতে পারে, ব্যবসা হতে পারে। আপনার গ্রামে 1 খন্ড জমি থাকতে পারে বা 1 খন্ড পুকুর থাকতে পারে, যেখানে আপনি পুকুরে মাছ চাষের পাশাপাশি আপনি সেখানে হাঁস পালন করতে পারবেন ছোট খাঁচা বা খোপা ব্যবহার করে। আর এছাড়া চাইলে আপনি ছাগল পালন করতে পারেন। গরু পালনের জন্য যদিও ফ্যাসিলিটি অনেক বেশি বড় লাগে, কিন্তু ছাগল, হাঁস, মুরগি পালনের জন্য খুব কম ফ্যাসিলিটিতে আপনি এগুলো করতে পারবেন। এগুলো গ্রামের জন্য খুব ভালো উদ্যোগ। তো এখন কিভাবে শুরু করবেন? তো এখন ব্যবসা শুরু করতে হলে আপনাকে যে কয়টা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি কোন বিষয়ে বেশি উৎসাহী, কোন বিষয়ে আপনার দক্ষ বা আপনার পুঁজি কতটুকু। যেমন টিউশন করতে হলে আপনার কোনো পুঁজি লাগবে না। ফুড বিজনেস করতে হলে আপনাকে মোটামুটি 15-20 হাজার টাকা পুঁজি লাগবে। মোবাইল সার্ভিসিং এর বিজনেস করতে হলে একটা দোকান নিতে হবে, দোকানের অ্যাডভান্স দিতে হবে বা দোকানের ভাড়া দিতে হবে, মোটামুটি মান্থলি 30-40 হাজারের একটা খরচ আছে। মিনি অ্যাগ্রো ফার্মিং করতে হলে আপনার কিছু হাঁস, মুরগি বা ছাগল আপনাকে কিনতে হবে। আবার অটো পার্টসের ব্যবসা করতে হলেও কিন্তু আপনাকে এই ধরনের জিনিস কেনার জন্য আপনার টাকা লাগবে। ম্যাটেরিয়ালস কিনতে হলে, আপনার পার্টস গুলো কিনতে হলে টাকা লাগবে। তো আপনার বাজেটটা আগে নির্ধারণ করতে হবে যে আপনার 10,000, 20,000 না 30,000 নাকি 50,000। এই নির্ধারণ করার পর আপনি কোন বিষয়ে দক্ষ, সেই দক্ষ বিষয়টার প্রতি আপনাকে ধাবিত হতে হবে। আর একটা ছোট জায়গা নির্ধারণ করতে হবে যেখানে আপনি বিজনেসটা করবেন। আপনি ফার্মিং করতে হলে আপনার এলাকায় করতে হবে। মোবাইল সার্ভিসের জন্য ঘনবসতিপূর্ণ এলাকা, অটো সার্ভিসের জন্য একটা ফাঁকা এলাকা যেখানে আপনি সার্ভিস সেন্টার করতে পারেন। আর গ্রাহক যে এলাকায় থাকে সেই এলাকা। আপনি এখন গুলশানে গিয়ে অটো সার্ভিসিং দোকান দিতে পারবেন না, কারণ সেখানে এই ধরনের চাহিদা নেই। আপনি আবার গুলশানে গিয়ে আপনি কোচিং সেন্টার বিজনেসটা ওই রকম ভাবে ভালো মতো করতে পারবেন না। এগুলো করার জন্য মতিঝিল আছে, যাত্রাবাড়ি আছে, মোহাম্মদপুর আছে। তো বিভিন্ন জায়গা টার্গেট করে আপনাকে ওই টার্গেটের অডিয়েন্স অনুযায়ী আপনার বিজনেসের জায়গা আহ, দাঁড় কর- দাঁড় করাইতে হবে। এবং আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং বর্তমান সময়ে সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম বা গুগল অ্যাডসের মাধ্যমে, ইউটিউবে মার্কেটিং করা। মার্কেটিংটা হচ্ছে বর্তমান সময়ে সেরা একটা অপশন। তো আপনি যখন বিজনেস শুরু করলেন এবং পরবর্তীতে আপনি বিজনেস রান করার জন্য কিছু সতর্কতা আছে যেগুলো আপনি করবেন না। যে ভুলগুলো করবেন না: বেশি বড় স্বপ্ন দেখবেন না। স্বপ্নগুলো ধাপে ধাপে ছোট ছোট করে টার্গেট করে নিবে, যে আমি এই স্বপ্নটা এই পর্যন্ত সেট করলাম। হ্যাঁ, আপনার বড় স্বপ্ন থাকবে, কিন্তু কয়েকটা ধাপে ভাগ করে নিলেন। একটা ধাপ কমপ্লিট হলে পরের ধাপ। এবার কাউকে নকল করতে যাবেন না, যে না সে এটা করছে তো আমি এটা করি। কাউকে নকল করে নিজের প্ল্যান না করা, আহ লোন দিয়ে শুরু করা না করা। আপনি একটা বিজনেস শুরু করতে চাইলে আপনি মিনিমাম একটা অ্যামাউন্ট আপনি যেভাবেই হোক আপনি গোছানোর ব্যবস্থা করেন, যে কার থেকে নিয়ে বা আপনার আহ, বাবা, ভাই বা বন্ধু বা কাউকে ইনক্লুড করে আপনার বিজনেস হলেও কারো থেকে নেন, যেহেতু আপনি এটা বিজনেস সফল হবেন কিনা জানেন না। কিন্তু লোন নিলে হবে কি, আপনার উপর একটা অতিরিক্ত প্রেশার থাকবে। তো শেষ কথা একটাই: স্টার্ট স্টার্ট স্মল, থিঙ্ক বিগ, গ্রো ফাস্ট। মানে ছোট দিয়ে শুরু করো, বড় ভাবো এবং তাড়াতাড়ি বেড়ে যাও। তো আমাদের এই চ্যানেলে বাস্তবধর্মী সকল বিজনেস রিলেটেড আলাপগুলো আমরা করে থাকবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের চ্যানেলে আরো ভালো ভালো ভিডিও আসবে। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল। তো আমরা আমাদের চ্যানেলে ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, সেটা আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।